আমার বাপ দাদারা যে আমল করেছে, যেই পথে ছিল, যেইভাবে বলে গেছে আমরা ওটাই করব। কি কোরআনে আছে, কি হাদিসে আছে, এরা দেখা। সিটি গোল্ড এটা অনেক দর্শনধারী হয় কি হয় না? হয়, কিন্তু সোনা সোনাই। সিটি গোল্ড, সিটি গোল্ড। তার মানে আপনাকে আগে থেকে হৃদয়কে ক্লিয়ার রাখেন যে আমার নবী যা দিয়েছে এতটুকুই খুশি থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছু যদি করি এটা কল্যাণ আনতে পারে না, বরং এটা ক্ষতি হতে পারে। একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। ভাই বলেন তো, প্রতিদিন আপনারা কত রাকাত নামাজ পড়েন? ফরজ আরো জোরে 17 রাকাত। চাচা শুক্রবারে কত রাকাত? হ্যাঁ, 2 রাকাত। তো টোটাল কত হলো শুক্রবারের দিন? 15 রাকাত। এখন কোন ব্যক্তি যদি বলে ভাইজান নামাজ পড়া তো ভালো কাজ, কি একজন বলল যে নামাজ পড়া তো ভালো কাজ, চলেন আজকে জুমার দিন আমরা 2 রাকাত নয় 4 রাকাত নামাজ পড়াবো। ভাই তার পেছনে নামাজ পড়বেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ পড়বেন না কেন? নামাজ পড়া ভালো কাজ না? কথা বলেন। নামাজ পড়া ভালো কাজ তো অনেক মানুষের ধারণা এইটা, আরে ভালো কাজ, কোরআনে নেই তো কি হয়েছে, হাদিসে নেই তো কি হয়েছে, ভালো কাজ করলে ক্ষতি কি? এটা আমরা নিজেরা যুক্তি তৈরি করে নিয়েছি। এটা ভালো ইবাদত। আপনি জানেন যে নামাজ পড়া ভালো কাজ, নিজের ইচ্ছে মতো যে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে। আপনি জানেন কুরবানি করা ভালো কাজ, কিন্তু এখনই যদি মনে করেন কুরবানি করা ভালো কাজ, আগামী কাল আমরা কুরবানিটা জবাই করে দেব, আল্লাহ কুরবানি গ্রহণ করবে। ফিতরা দেওয়া ভালো কাজ, কেউ যদি মনে করে ফিতরা দেওয়া তো ভালোই কাজ, চলেন আমি এখনই ফিতরাটা আদায় করে নেব, বা রামার দিনে এই ফিতরা আদায় করে নেব, বা তার ফিতরা গ্রহণ হবে না। তার মানে বোঝা যাচ্ছে ইসলামী সিস্টেম আল্লাহ নবী যতটুকু দিয়েছে ততটুকুই খুশি থাকতে হবে। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ। আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করে নাও, যা দেয় নাই তা বর্জন করে দাও। জানি নামাজ পড়া ভালো কাজ, কিন্তু কেউ জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নেকি হবে না গুনাহ হবে? তার মানে বোঝা গেল নামাজ পড়লে গুনাহ হয়। কোন সময়? নবীর আনুগত্য না করলে, নবীর আদর্শকে বর্জন করে দিয়ে নিজের নাফসের মতো যদি আপনি আনুগত্য করতে চান, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে যান, নামাজ তো বাতিল, তো বাতিল, গোনা হবে, পাপ হবে, ফেরেশতা কবরে দুমদাম 4-6 মারতেও পারে। আপনাদের এই ভুল ধারণাকে দূর করতে হবে। কে কোন জিকির দিয়েছে কখনো জিজ্ঞাসা করলেন না? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? বা এমন আছে না নাই? কথা বলেন। আপনি কোরআন সুন্নাহ দেখতে হবে যে আমার নবী তিনি জিকির করেছে কিনা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা এই জিকির করেছে কি করে নাই। আপনি মনে করেন জিকির করা ভালো কাজ, কেউ অবিশ্বাস করে না। কোরআন হাদিসে হাজার হাজার জিকির আছে, জিকিরের ফজিলত আছে, কিন্তু আপনি যদি নিজের মন করে একটা ব্যাখ্যা করে একটা নির্দিষ্ট সময়কে নিয়ে নিজে নিজে আপনি ইচ্ছা মতো এতবার জিকির করতে শুরু করে দেন, নেকি হবে না গুনাহ হবে? ওই যে 4 রাকাত নামাজ জুমার দিনে পড়লে গুনাহ হয়, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কেউ যদি 4 রাকাত পড়তে চায় নামাজ ভালো কাজ, তারপরে 1 রাকাত বাড়িয়েছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, তারপরে গুনাহ হবে। কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না, আমরা নিজের অন্তরে না এটা ভালো কাজ। কোরআন সুন্নাহ দেখার কি দরকার বাবু? কেন আমাকে কোরআন সুন্নাহ দেখতে হবে? কেন আমি এটা দেখবো? ভাই এমন আছে না সমাজে? আছে। আল্লাহ এই শ্রেণী মানুষের জন্য কোরআনে একটা আয়াত অবতীর্ণ করেছেন। কি বলছেন? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা আয়াত নম্বর 104 আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন কিছু সমাজে মানুষ থাকবে, ওয়াইজা কিলা লাহুম, হে নবী তখন মানুষকে যখন আপনি ডাকবেন, আসেন এইদিকে আসেন, আনজালাল্লাহ যা আল্লাহ অবতীর্ণ করছেন মানে কোরআন, ওয়াইলা রাসূল এবং রাসূলের দিকে কিছু মানুষ তখন দাঁড়িয়ে এই কথা বলবে হাসবুনা আমাদের জন্য তো যথেষ্ট, মা জাদনা আলাইহি আবাআনা আমরা তো সেটা পেয়ে যথেষ্ট, ওটা পেয়ে খুশি, যার উপর আমাদের বাপ দাদাকে পেয়েছি। আমার বাপ দাদারা যে আমল করেছে, যেই পথে ছিল, যেইভাবে বলে গেছে আমরা ওটাই করব। কি কোরআনে আছে, কি হাদিসে আছে, এরা দেখার দরকার নেই। ভাই এই কথা কাকে বলছে?
কাকে বলছে? আল্লাহ কোরআনে সূরা বাকারা 70 নম্বর আয়াতে বলছে এই শ্রেণী মানুষ সর্বদা থাকবে যাদেরকে বলা হবে কোরআন এবং নবীর দিকে আসো, তারা একটা কথা বলবে, মা জাদনা আলাইহি আবানা, আমরা তোমার বাপ দাদার ধর্মকে পেয়েছি, এটাই মানবো। এরকম